হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। খুব সহজে বাসায় কিভাবে চিকেন ফ্রাই করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে ভালোভাবে দেখা যায় না, অনেক কিছু মিস হয়ে যায়। আর যারা কমেন্ট করবেন অবশ্যই 3 মিনিট বা ফুল ভিডিও দেখে অবশ্যই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই তৈরি করা যায়। আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মাংস নিয়েছি আমি। মাংসতে অবশ্যই পানি ভালোভাবে জড়িয়ে নিতে হবে। এখন মাংসতে আমি দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা অবশ্যই ভালো করে মিহি করে বেটে নিতে হবে বা ব্লেন্ডার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তারপর হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন থেকেও কম 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। সেটা জাল বেশি খেতে চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপরে হাফ টেবিল স্পুন পরিমাণ একটু লেবু রস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নিয়ে এখন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে নিব। তারপর 1 ঘন্টা পরে ফিরে আসছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু বা পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। ভালোভাবে এভাবে করে মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটি পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না। আর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম। এটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, আবার বাসায়ও তৈরি করা যায়। তারপর আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে দিয়ে সবগুলো রেখে দিব। এই যে আমি এভাবে করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে করে নিব। এই যে আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এটা খুব ইজি এবং বাসায় থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা করা যায়। আপনারা চাইলে বড় বড় পিস করেও করতে পারেন। আর এখানে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এগুলা ডুবন্ত তেলে ভাজতে হয়। এখন আমি তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায়। তো আমি সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি আর হালকাভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম কমও না আবার একদম বেশিও না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। তো কিছুক্ষণ 2 মিনিট মতো হওয়ার পরে আমি একবার করে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো ছোট ছোট পিস, তাই বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বেশি বড় পিস হলে আরেকটু সময় ধরে ভাজতে হবে। তো এখন আমার হয়ে গেছে সবগুলো, আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এই যে এখন সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।